there's a possibility that my brother could be my son. নিজের গর্ভজাত ছেলেকে টানা 6 বছর ধরে ধর্ষণ করেছিলেন এক মা। এতে একাধিকবার গর্ভবতী হন তিনি। এ নিয়ে মামলা গড়ায় আদালতে। তাকে সাজাও দেয় আদালত। এখন গর্ভধারিণী মায়ের পেটে জন্ম নেওয়া ছোট ভাইয়ের পিতা কিনা তা পরীক্ষা করে নিশ্চিত হতে আদালতে মামলা করেছেন মা কর্তৃক ধর্ষিত সেই ছেলে। যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসের বাসিন্দা 27 বছর বয়সী লোগান গিফোর্ডকে 10 বছর বয়স থেকে 16 বছর বয়স পর্যন্ত তার মা ডোরিন গিফোর্ড লাগাতার ধর্ষণ করেছিলেন। মায়ের যৌন নির্যাতন থেকে বাঁচতে কিশোর লোগান পুলিশে অভিযোগ করেন। ফলে পুলিশ তার মাকে গ্রেফতার করে। আদালতে মামলা উঠলে সে তার মায়ের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত ডোরিনকে 20 বছরের কারাদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন ডোরিন। নিজেকে তিনি নির্দোষ দাবি করেন। রায় পর্যালোচনার পর সাজা কমিয়ে তাকে 8 বছরের সাজা দেয় আপিল বিভাগ। লোগান গিফোর্ড লাস ভেগাস রিভিউ জার্নালকে জানিয়েছেন, একদিন গভীর রাতে তার মা তাকে পাশের রুমে ডেকে নিয়ে যান। ওই রুমে তার মা ও বাবা থিওডোর থাকতেন। রুমের টিভিতে তখন ব্লু ফিল্ম চলছিল। সেখানে আটকে তার মা তাকে যৌন নির্যাতন শুরু করেন। এটি চলতে থাকে 2014 সাল পর্যন্ত। তখন তার বয়স ছিল 16 বছর। লোগানের জন্ম 1998 সালে। 2008 সালে তার মা তার সঙ্গে প্রথম শারীরিক মিলন করেন। প্রতিদিন সঙ্গম করতে তাকে বাধ্য করতেন। 2009 সালে তার ভাইয়ের জন্ম। তখন তার বয়স ছিল 11 বছর। আদালত যখন তার মাকে যৌন অপরাধী হিসেবে কারাদণ্ড দেন, তখন তার বয়স ছিল 17 বছর। লোগান আদালতকে জানিয়েছেন, যে সময় তার উপর নির্যাতন চালানো হয়েছিল সেই সময়েই তার ভাই জন্মগ্রহণ করেছিল। তাই তার ধারণা তিনিই তার ভাইয়ের জৈবিক পিতা। এই বিশ্বাস থেকেই আদালতের মাধ্যমে তিনি তার ভাইয়ের পিতৃত্ব নিশ্চিত হতে চান। লোগান জানিয়েছেন, তার ভাইয়ের বুদ্ধি স্বাভাবিকের চেয়ে কম। সে সামাজিক নিরাপত্তার প্রতিবন্ধী ভাতাও পায়। গত জানুয়ারি পর্যন্ত বাবা থিওডোর গিফোর্ডের সাথেই থাকত তার ভাই। এরপর লোগানের সাথে থাকতে শুরু করে। তখন তাকে নিয়মিত থেরাপিস্টের কাছে নিয়ে যেতেন লোগান। একদিন তাকে তার জীবনের সব কথা খুলে বলেন। সব শুনে থেরাপিস্ট তাকে জানান, রক্তের সম্পর্কের কারোর সাথে যৌন অজাচারের ফলে জন্ম নেওয়া শিশুরা জেনেটিক ব্যাধি এবং শারীরিক প্রতিবন্ধী হয়ে জন্ম নিয়ে থাকে। তাই তার ভাই তার ছেলে হতে পারে। এই কারণেই তার ভাইয়ের জৈবিক পিতা আসলে কে তা খুঁজে বের করা তার কর্তব্য বলে মনে করেন। গত বছর জুলাই মাসে কারাগার থেকে প্যারোলে মুক্তি পায় ডোরিন। মুক্তি পাওয়ার পরেই তিনি প্যারোলের শর্ত ভাঙেন। চলতি বছরের জানুয়ারি মাসে আবারও তাকে গ্রেফতার করে পুলিশ। আদালতের শর্ত ছিল, ডোরিন কখনো তার ছেলেদের সাথে যোগাযোগ রাখতে পারবেন না। কিন্তু তার মা তৃতীয় পক্ষের মাধ্যমে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। ফেসবুকে তার এক ভাইয়ের সাথেও বন্ধুত্ব করার চেষ্টা করেছিলেন। আগামী এপ্রিল মাসে প্যারোল লঙ্ঘনের শুনানিতে তার মার হাজির হওয়ার কথা রয়েছে। এদিকে দ্য মিরর জানিয়েছে, ডোরিন গিফোর্ড বর্তমানে ফ্লোরেন্স ম্যাকক্লুর মহিলা সংশোধন কেন্দ্রে আছেন একজন বন্দী হিসেবে। কারাগারের ইমেল সেবার মাধ্যমে তার বক্তব্য জানতে তাকে অনুরোধ করা হলেও তিনি কোনো জবাব দেননি। লাস ভেগাসের লোগানের আইনজীবী থিমোথি ট্রেফিঙ্গার দ্য মিররকে জানিয়েছেন, পিতৃত্ব শনাক্তের মামলাটি ইতোমধ্যে পারিবারিক আদালতে নথিভুক্ত হয়েছে। পিতৃত্ব পরীক্ষার জন্য লোগান, ডোরিন, থিওডোর এবং তার ভাইয়ের ডিএনএ সংগ্রহ করা হবে। যদি প্রমাণিত হয় যে লোগান গিফোর্ডই বাবা, তাহলে এটি হেফাজতের বিষয় হবে। কিন্তু তিনি যদি বাবা না হন, এটি একটি অভিভাবকত্বের মামলায় পরিণত হবে। ওই আইনজীবীর মতে, লোগানের ছোট ভাই বর্তমানে তার অস্থায়ী অভিভাবকত্বে আছে। এছাড়াও তার স্ত্রী ও সৎ মেয়েও সাথে থাকে। তিনি আশা করেন পারিবারিক আদালত স্পষ্টতা প্রদানের জন্য একটি ল্যাব পরীক্ষার আদেশ দেবে। এরপরই সংগ্রহ করা হবে ডিএনএ। দ্য মিররকে লোগান জানিয়েছেন, কলেজ অফ সাউদার্ন নেভাদা থেকে তিনি মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করেছেন। রিপেয়ার দ্য ভোটের নির্বাহী পরিচালক হিসেবে এখন তিনি
কাজ করছেন। নেভাদায় ভোটার আইডির প্রয়োজনীয়তা সফলভাবে বাস্তবায়নের জন্য এটি একটি রাজনৈতিক অ্যাকশন কমিটি। রিপেয়ার দ্য ভোটের সভাপতি ডেভিড গিবস বলেন, লোগান গিফোর্ড জ্ঞানী ও কঠোর পরিশ্রমী, যার একটি অনুপ্রেরণামূলক গল্প রয়েছে। ভুক্তভোগী হওয়া খুব সহজ এবং তিনি এটি না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গিবস বলেন, মামলার শেষ পরিণতি সম্পর্কে লোগান গিফোর্ড বলেছেন, ডিএনএ পরীক্ষার ফলাফল যাই হোক না কেন তিনি তার ভাইয়ের যত্ন নেবেন।